হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিতানাথ কুকিং অ্যান্ড ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার তোমাদের সামনে নিয়ে আসলাম আমার দুর্গাপূজার নবমীর ব্লগটা নিয়ে। তো নবমীতে আমরা সাজ্জাতে গিয়েছিলাম। সাজ্জাতে দুটো পূজা হয়েছিল। তো যেটাতে আমরা প্রথমবার গিয়েছিলাম, সেটা হচ্ছে একটা হোটেলে। তোমরা দেখতেই পাচ্ছ মা দুর্গার প্রতিমা খুবই সুন্দর হয়েছে। তো আমরা দুপুরের দিকে গিয়েছিলাম। আমাদের আসলে আজকে বের হওয়ার কোনো প্ল্যানই ছিল না, অনেকটাই টায়ার্ড ছিলাম। তো তারপরও ভাবলাম ঠিক আছে, বছরের একবারই তো পূজা আসে, তো আমরা একটু ঘুরতেই পারি, একটু কষ্ট করতেই পারি মার জন্য, মাকে দেখার জন্য। মা তো এত কষ্ট করে আসে আমাদের জন্য বছরে, তো আমরা যেতেই পারি মায়ের সামনে, মাকে দেখতে, মায়ের আশীর্বাদ নিতে। তো ওখানে আমরা বেশিক্ষণ থাকিনি, জাস্ট প্রণামটা করে কতক্ষণ মাকে দেখে প্রণাম জানিয়ে আমরা আবার আরেকটা পূজা চলে যাচ্ছিলাম, যেটা অনেকটাই দুপুর হয়ে গিয়েছিল। ঘুম থেকে উঠেই জাস্ট রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম। দাদা বলল ফোন করে যে রেডি হও, আমরা সবাই এখন বের হব। আর আমি কিন্তু সবার সাথে একসাথে ঘুরতেই খুব ভালো লাগে। দেশেও আমরা মা কাকিমা ভাই বোন সবাই মিলে বের হতাম, একসাথে একটা গাড়ি নিয়ে বের হয়ে যেতাম। তো এখানেও আমি খুবই এনজয় করছি দাদা দিদিদের সাথে খুবই এনজয় করছি, খুবই ভালো লাগছে। আর সবচেয়ে ভালো লাগছে রায়কে নিয়ে, রায়ও খুব এনজয় করছে। তো এখন আমরা চলে এসেছি আরেকটা পুজোতে, এটাও ছিল সাজ্জাতে। তো তোমাদেরকে ব্যানারটা দেখিয়ে দিব কোথায় হচ্ছে, কাদের উদ্যোগে হচ্ছে। তো দেখতে পাচ্ছ, তখন একটা ভাগ্য ভালো যে তখন আমরা কুমারী পুজো দেখতে পেয়েছিলাম। আর আমি আমার জীবনে কিন্তু প্রথমবার কুমারী পুজো দেখেছি, খুবই সুন্দর, খুবই সুন্দর। অন্য সময় তো টিভিতে দেখতাম, নিউজ চ্যানেলগুলোতে দেখতাম কুমারী পুজো কীভাবে হয়। আজকে নিজের চোখে একদম সরাসরি দেখেছি, আমার খুবই ভালো লেগেছে। মা কুমারী মায়ের আশীর্বাদ নিতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা, আমার রায় দেখেছে। তো আমি একটু ভিডিও করছিলাম তোমাদের জন্য। কুমারী এই পূজায় যেই বাচ্চাটা বসেছিল, এত সুন্দর করে বসেছিল এবং এত সুন্দর লাগছিল তাকে, এবং সবাইকে কিন্তু প্রণাম করার পরে সুন্দরভাবে আশীর্বাদও দিচ্ছিল। তো আমি সবটাই তোমাদের জন্য যতটুকু পেরেছি আমি শেয়ার করেছি। তো আশা করি তোমাদের আমার ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটি লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। তো আমরা এখন চলে এসেছি প্রসাদ পেতে উপরে। তো উপরে আমরা ওয়েট করছি প্রসাদের জন্য। তো উপর থেকে আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি উপর থেকে ভিউটা কেমন লাগে দেখতে। তোমরা দেখতেই পাচ্ছ, খুবই ভালো লাগছে। তো এখন দেখতেই পাচ্ছ এখানে প্রসাদের জন্য অনেকে ওয়েট করছে। আগে যারা বসেছে তারা উঠে যাওয়ার পর এখন ওরা ক্লিন আপ করছে। আর অনেক খিদা লেগে গিয়েছিল, যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। আর আমরা যেহেতু ঘুম থেকে উঠেই আমরা রেডি হয়ে জাস্ট একটু চা খেয়ে বেরিয়ে গিয়েছিলাম, তাই প্রচণ্ড খিদাও লেগে গিয়েছিল। আর আমরা কিন্তু পূজার কয়টা দিন, দুর্গাপূজা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমরা নিরামিষই খাই।
তো এখানে প্রসাদ দিয়েছিল মিক্সড সবজি আর হচ্ছে রাইস। তো খেতে খুবই ভালো লেগেছিলো প্রসাদটা। আর আমার কিন্তু বিশেষ করে আমার খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে প্রসাদ হিসেবে। যেখানে যাই এক্সপেক্ট করে যে খিচুড়ি দেবে, তো যাই হোক এখানে দিয়েছিল মিক্সড সবজি আর হচ্ছে রাইস। তো খুবই ভালো লেগেছিলো খেতে। তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি প্রসাদটা কী দিয়েছিল আমাদেরকে। তো এখানে ছিল এই মিক্স সবজিতে ছিল কাঁকরোল, পটল, আলু, কি একটা ডালও দিয়েছিল বোধহয়। মানে খুবই ভালো লেগেছিলো। আর সবাই আসলে খুবই ক্ষুধার্ত ছিল, মানে দেওয়ার সাথে সাথে খেয়ে নিচ্ছিল সবাই। তো আমরা খাচ্ছি, খাওয়ার পরে আমরা বেরিয়ে গিয়েছিলাম, বেশিক্ষণ আমরা ওয়েট করিনি, যেহেতু আমাদের প্ল্যান ছিল আবার রাতে আমরা একটু দূরে জার্নি করব, অর্থাৎ আমরা গিয়েছিলাম আলাইনে। তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পরে আমরা যে এখন দাদা আমাদের বাসায় ছেড়ে দেবে। তো দাদা আমাদেরকে বাসায় ছেড়ে দিয়েছে, বাসার গেটের সামনে এই যে দাদার গাড়ি, দাদারা চলে যাচ্ছে। তো দাদার একটু রেস্ট নেবে, আমরা একটু রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে আমরা আবার রেডি হব। এই পূজার এই কটা দিন এরকমই চলছে, সকাল বিকাল। হ্যাঁ, 2 বেলাই চলছে আমাদের, খুব মজা। তো আমরা এখানে আমাদের লিফট আসার আগ মুহূর্তে আমরা এখানে মিররের সামনে দাঁড়িয়ে একটু ঢং করছিলাম। তো এই যে তো লিফট চলে এলো, আমরা চলে যাচ্ছি বাসায়। টানটানা আমরা এখন চলে এসেছি আবার রাতের ভিডিওতে আলাইনে আমরা প্রতি বছরই আসি, খুবই ভালো লাগে আমাদের। তো এখন আমরা চলে এসেছি। এটা একটা বড় একটা হোটেল ছিল, ডানাট হোটেল। আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো শেষে আমি ভিডিওটা দিয়ে দিয়েছি। তো এখন আমরা চলে এসেছি ভেতরে পূজাতে। তো এখানে প্রতি বছরই এখানে হয়, খুবই সুন্দর। দেখো প্রতিমা খুবই সুন্দর হয়েছে। তা আমি আর বেশি কথা বলবো না, বেশি কথা না বলে তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে, কমেন্ট করলে আমি একটু উৎসাহ পাই। আমি জানি আমার পূজার ব্লগটা অনেক পুরনো, তারপর আশা করি তোমাদের ভালোই লাগছে। তোমাদেরও নিশ্চয়ই তোমাদের মেমোরিতে তোমাদের পূজার ঘোরাঘুরি স্মৃতিগুলো ভেসে আসছে। তো ঠিক আছে, রাই এখানে প্রণামী দিয়ে দিচ্ছিল, তো একা তো দিতে পারছিল না, একটা আন্টি ওকে হেল্প করছিল। তো ঠিক আছে, তোমরা ভিডিওটি দেখতে থাকো আর প্লিজ তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।
আমরা এখন প্রসাদ পেয়ে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। আর ওখানে তখনও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, যেহেতু নবমীর দিন ছিল। সবাই চায় নবমীর রাতটা যেন শেষ না হয়, মা আরও অনেক দিন থাকুক আমাদের সাথে। মা তো সবসময় আমাদের সাথে থাকে, আমাদের সাথে থেকে আমাদের আশীর্বাদ করে। আর এই প্রকৃতি হচ্ছে আসলে আমাদের মা। তো তারপর আমরা চাই আমাদের পূজাটাকে আরও অনেক দিন মানে এভাবে করতে, মানে ভালো লাগে না। নবমীর দিনটা আসলেই মনে হয় যে বিদায়ের ঘন্টা বেজে গেল, তো মনটা একটু খারাপই হয় নবমীর দিন থেকেই। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বাসায় চলে যাব, অনেকটা রাত হয়ে গিয়েছে। আবার দশমীর দিনটা আমাদের যেতে হবে আমাদের মণ্ডপে, দূরবাইতে যে আমাদের মণ্ডপ, সেই মণ্ডপে আমাদের যেতেই হবে। তো জানি না কখন যেতে পারবো, তো আমি সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করে দেবো। আসলে আমি সময় পাচ্ছি না, এগুলো এডিট করে একটা সময়ের ব্যাপার, ভয়েস দিতে হয়, এগুলোকে এত বড় একটা ভিডিওগুলোকে আমার ছোট করে করে আনতে হয়। তো এই জন্য আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, সকালে তোমার ভালো থাকো, বাই। যেই পড়লো কাঠি ঢ্যাঙ্কুড়াকু, ধুনুচি নাচের তালে খুশিতে ভরপুর। বাংলা ঢোলে বাজে তাকদু মাদু, নাচে গানে হবে এবার পুজোয় ধুম। আজে হৃদয়ে খুশির কলরব, মনের দুঃখ মুছে যাবে সব শেষে বিজয়ার সিঁদুর খেলা। কথা দে মা দিব্যি আমার, আসছে বছর হবে আবার। কথা দে মা দিব্যি আমার, আসছে বছর হবে আবার। মা আগলে রেখো, চাই না যে কিছু আর। বছর পরে আবার এলো মনে খুশির জোয়ার। কত ঝগড়া ঝাঁটি আর অভিমান, মাতর পায়ে দিলাম অবসান আজ। মন খারাপের বিদায় বেলা, কথা দে মা দিব্যি আমার, আসছে বছর হবে আবার। কথা দে মা দিব্যি আমার, আসছে বছর হবে আবার। কথা দে মা দিব্যি আমার, আসছে বছর হবে আবার। কথা দে মা দিব্যি আমার, আসছে বছর হবে আবার। যেই পড়লো কাঠি ঢ্যাঙ্কুড়াকু, ধুনুচি নাচের তালে খুশিতে ভরপুর।